আমার হাতে 10 টাকা পর্যন্ত আসে না, কেউ আমাকে 10 টাকা দিয়ে সাহায্য করে না। কেউ যদি আমাকে টাকা দিয়ে সাহায্য করতো তাহলে আমার ফ্যামিলিতে এই 4 লাখ টাকার মতন ঋণ থাকতো না। যাদের কাছে টাকা আসছে তারা একমাত্র বলতে পারবে তারা টাকা দিয়ে কি করে। কিন্তু শুনেছি আর্থিক সহযোগিতা করেছে আপনাকে, আপনার ফ্যামিলিকে। কত টাকা পেয়েছিলেন? আসলে ভাই কি বলবো আপনারে, আমি তো এরকম আমার ইনকামও করতে পারি না এরকম আমি পেজের থেকে, আর কেউ আমাকে আর্থিকভাবে সহযোগিতাও করে নাই। আপনারাও তো আসিলেন, অনেকে তো আসিলেন, ঠিক আছে না? তো সবাই জানে যে আমাকে অনেক টাকা পয়সা দিছে, আমি অনেকজনে আমাকে অনেক সাহায্য করছে। কিন্তু হ্যাঁ, সাহায্য করতে পারে স্বাভাবিক, এটা মানুষ দিতে পারে, কিন্তু টাকাটা ওই সময় আমার কাছে কিন্তু টাকাটা আসে নাই। কারণ ওই সময় আমি যে একটা পজিশনে মানে সিচুয়েশনে আসলাম, তখন হচ্ছে গেল গিয়ে আমি আমার নিজের প্রবলেমটাকে সলভ করার জন্য আমি সবসময় চেষ্টা করছি। কারণ আমি তখন টাকা পয়সার পিছনে দৌড়াই নাই ভাই, যে আমি টাকা পয়সা কামাই করুম। যারা ওই সময় টাকা পয়সার পিছনে দৌড়াইছে তারা শুধু ওই সময় টাকা পয়সাই কামাইছে, আর আমি শুধু যেটা মানে সবসময় আমি লামিছাকে পাওয়ার চেষ্টা করছি, আর প্রবলেমটা কীভাবে সলভ করা যায় এই চিন্তাটা আমার সবসময় মাথায় ঘুরছে। ইনশাল্লাহ আমি সেটা পারছি। টাকা পয়সা একসময় আসবে, একসময় যাবে, এটা কোনো বিষয় না। তো আমার এইগুলা টাকা পয়সা নিয়ে কোনো আফসোস নাই আমার। কে খাইলো, কে নিলো, কার কাছে আসলো, এইগুলো আমার দেখার বিষয় না। তার মানে আপনি এখন পর্যন্ত কোনো টাকা পাননি হাতে? না, আমার কাছে কোনো টাকা পয়সা আসে নাই। এটা এটা আমি না, শুধু আমার এলাকার সাক্ষী আছে, আমার আশেপাশে লোকজন আছে, তারাও জানে, এটা সবাই জানে যে আমি টাকা পয়সা পাই নাই। যাদের কাছে টাকা আসছে তারা একমাত্র বলতে পারবে তারা টাকা দিয়ে কি করছে। আর হচ্ছে ভাইয়া, আমি হচ্ছে আমার 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 মনে হয় না যে আমাকে কেউ টাকা দিয়ে সাহায্য করছে। কেউ যদি আমাকে টাকা দিয়ে সাহায্য করতো তাহলে আমার ফ্যামিলিতে এই 4 লাখ টাকার মতন ঋণ থাকতো না। 2 লাখ টাকার মতন ঋণ শোধন হয়েছে, আর হচ্ছে 1,70,000 টাকার মতো এখন আমার কাছে মানুষে পায়। এগুলা ঋণে আমার কাছে স্ট্যাম্পও আছে ভাই। আমি যে ঋণ করে যে টাকাটা আনছি, আমার ফ্যামিলি থেকে যে টাকাটা যে লোন করে আনছে, ওইটার স্ট্যাম্প আমার কাছে আছে ভাই। আপনি জামিন হওয়ার জন্য কত টাকা লেগেছিল আপনার? আমার সব মোটমাট খরচ হয়েছে আপনার হচ্ছে হাইকোর্ট দেয় সব কিছু দৌড়াদৌড়ি পায়রা সব মোটমাট হচ্ছে 4.5 লাখ টাকার 4,20,000 টাকার মতন খরচ হয়েছে। আর সব মিলে যে টুকিটাকি খরচাপাতি যা আছে ওইগুলো সব কিছু দিয়ে 4.5 লাখ টাকার মতন খরচ হয়েছে। আমার কাছে বিশ্বাস না হলে আপনার স্ট্যাম্প দেখে চাইলে আমি স্ট্যাম্প দেখাইতে রাজি আছি। আপনি কিভাবে টাকাটা নিয়ে জোগাড় করছেন? কিভাবে আমার আমি যখন চলে আসলাম, আমি তো আর টাকাটা জোগাড় করি না। আমার মা, আমার বোনে আর আমার ভাইয়া, তারা আর কি আমার একজন আত্মীয় আমার ভাইয়ের শাশুড়ির কাছ থেকে টাকা লোন নিয়েছিল। মানে কর্জ নিয়েছিল, সুদের উপরে না ভাই, নিজের ফ্যামিলির মানে বিপদে পড়ছি দেখছে, তো ওই সময় আর কি টাকাটা কর্জ দিয়েছিল। এখন হচ্ছে টাকার প্রেশার আসতেছে প্রচুর, তারা এখন টাকার জন্য চাপ দিতেছে, মানে অনেক ধরনের কথা বলতেছে তারা। আমরা তো শুনেছি যে এই টাকাগুলো আপনাকে জামিন হওয়া পর্যন্ত সব টাকাগুলো বিভিন্ন মানুষ দিয়ে না, আমার হাতে 10 টাকা পর্যন্ত আসে না, কেউ আমাকে 10 টাকা দিয়ে সাহায্য করে না। কেউ মানে আমার আর্থিকভাবে আমার আইসানে বলছে যে ধরো তোমাকে এটা দিলাম ওইটা দিলাম, এইভাবে আমাকে কেউ সাহায্য করে না।